তো হ্যালো ভিয়ার, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউএনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন আসলে সকাল সকাল হাঁস খামারে আসা হয় না, মূলত অনেক কাজের ভিতরে ব্যস্ত, তার ভিতরে হলো সময় কাটাচ্ছি, যার জন্য হলো মূলত হলো খামারে আসা হয় না। আসলে ডিমের ভিডিওগুলো হলো করা যায় না। তো চলেন আজকে আমি ডিমের ভিডিও করব, দেখানোর পরে আসলে বিস্তারিত আজকে আলোচনা করব যে একজন খামারি আসলে কেন লস করে, আসলে একজন খামারির ভুলগুলো কী আর লস করে কিসের জন্য, কোন কোন ভুলের জন্য খামারি হলো লসের শিকার হইতে পারে। তো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি আবারও বলি যে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো, আমার পাশে থাকার হলো চেষ্টা করবেন। তো মূলত হাঁস খামারে সকাল সকাল না আসার হলো কারণ কি, মূলত হলো বর্তমান হলো একটু কাজের চাপ। যেমন বর্তমান আমি তো আপনাদের বলছি যে আসলে আমি হলো ফ্রিল্যান্সিং করি, যার জন্য হলো সময়টা আসলে ওইভাবে হলো পাই না ভিডিও করার জন্য। মূলত তারপরে হলো এখন হলো ধান মূলত হলো সব হলো ফুলছে, মানে ফোলা বুঝেন কি না, মানে ধানের এখন বাল হলো বের হচ্ছে। তো আমি যদি দেখাই ভিডিও করে, তো দেখেন ধানের এখন কিন্তু সবগুলো বেরোচ্ছে। তো ওগুলো হলো স্প্রে করে এখন হলো মাঠে এলো যা লাগে, মানে আমি এলো কাজ করে মানে জনে করে সেগুলো হলো দেখাই দেওয়া লাগে। তো আসলে ফার্মিং বিষয়ে আমার অভিজ্ঞতা মোটামুটি কিন্তু ভালোই, টুকটাক সব বিষয় নিয়ে আমার তো ফার্মিংয়ের বিষয়ে কিন্তু অভিজ্ঞতা আছে। তো চলেন ওই বিষয়ে পরে কথা একদিন বলবো বিস্তারিত। তো এখন হলো তো দেখেন রতন হলো সব ডিম এলো বের করে আনলো। তো আপনাদের আমি বললাম তাও হলো ডিম আসলে সেইভাবে হলো আসা হয় না। দেখেন ওই জায়গা হলো 2 খাসি আর এখানে হলো 6 খাসি, মনে হয় 5 খাসি, 7 খাসি কিছুটা কম আছে, আমি দেখাচ্ছি। তো 200+ ডিম এলো আছে খামারে, 200+ ডিম এখনও কিন্তু খামারে অবহেলিত আছে। তো রাখতেছে দেখেন। দুইশোটা কি পুড়িয়েছে আজকে, তাই কিরাম এই যে 150, 309, 309, 13, 14, 15, 16, 17, তো 100 হলো 97ডে। তো ডিমের প্রোডাকশন একটু হ্যাম্পার করছে, এটা করবেই, কারণ একটা না এভাবে এত ডিম হলো কখনো হলো হাসি হলো দেয় না। তো যাই হোক, সব বিষয় নিয়ে হলো সব ডিমের বিষয় নিয়ে পরে কথা হলো। তো দেখেন আমি দেখাচ্ছি যে 197 পিস পারছে, 232টা হাঁস থেকে 197 পিস। কালকেও ছিল হলো 203টা না 202টা, 203টা ডিমের প্রোডাকশন। মূলত হলো হাঁস হলো অনেক কাবু হয়েছে, যার জন্য হলো এভাবে হলো ডিমের প্রোডাকশন হলো হ্যাম্পার করতেছে। যাক, ও বিষয় নিয়ে পরে কথা হলো, ডিমের কমবে পারবে, ওটাই হলো বাস্তবতা। তো আসলে একজন খামারি আসলে মূলত হলো কোন সব কারণে লস করে, সেই সব বিষয় নিয়ে আজকে চলেন আলোচনা করে আপনাদের দেখাচ্ছে। তো আমি খামারে এসে প্রথমে যেটা চোখে পড়লো, দেখেন এই যে হলো খাবার। এই খাবারটা আপনার আমি দেখছি অধিকাংশ খামারেই কিন্তু শুধু একটা কথাই আমাকে জিজ্ঞাসা করে যে ধান খাওয়ালে হবে না, ধানের দাম কম, শামুক খাইলে হবে না, কুড়া খাইলে হবে না। ভাই, যে জিনিস থেকে আপনি ভালো কিছু আশা করেন, সেই জিনিসকে যদি কমা এবং অনুন্নত যদি কোনো খাবার ব্যবহার করেন, সে হাঁস থেকে আপনি কখনো লাভবান হতে পারবেন না। আমি আপনাদের বলে দিচ্ছি, যে যাই বলুক যে ধান খাওয়াচ্ছে, শামুক খাওয়াচ্ছে, ওরে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করছে, ভাই ওইটা বড় জোর আপনি হলো 1 মাস 1.5 মাস হইতে পারে। তাও হলো আপনার আমি যেরকম হলো 98%, 90%, 95% প্রোডাকশন আনছি, এভাবে আনা কখনোই তার সম্ভব না আমি মনে করি। তো আমাকে এই নারিশ বাদে অন্য কোম্পানি থেকে কিন্তু অফার দিছে যে আপনি এত পরিমাণে ফিট খাওয়ান, তাহলে আমাদের তা নেন, আপনার কম রেটে দেবো। আমি কিন্তু তাও নিব না, আমি তাও নিব না। এখন আমি কিন্তু বলছি না যে শুধু নারিশই ভালো, নারিশই যে কোনো কোম্পানির যে কোনো একটা খাবার কিন্তু ভালো, কিন্তু সেই খাবারটা যেই খাওয়ান একটা না হলেও সেই খাবারটা খাওয়াবেন, মানে খাবারটা হলো চেঞ্জ করবেন না। খাবারটা চেঞ্জ করলে কিন্তু আপনি সেই খামার ধরা খাবেন। কারণ হাঁসের খাবার যদি উঠ করে চেঞ্জ করেন, হাঁসে কিন্তু ডিম আপনার একদম হলো ছেড়ে দেবে। সেই ডিম আনতে আপনার আবার হলো 20-25 দিন টাইম লাগবে, তার আগে আপনি কখনো কিন্তু হাঁস থেকে এলো ডিম পাবেন না। তো তা এই যে 20-25 দিন মানে একটা হাঁসের খামারে যদি ডিম না থাকে, সেই হাঁসকে যদি খাওয়ানো হয়, তো কী পরিমাণ টাকা যে লাগে, যে খাওয়াই সেই বুঝে। তো এখন যে পরিমাণ ডিম পারতেছে, খাবার খরচ আসছে, ইনকাম থাকতেছে, সব কিছু মিলে সুন্দর। যদি এইখানে যদি এই খামারে যদি ডিম না থাকতো, এই যে ডিম সকাল যদি এই ডিমগুলো যদি না থাকতো, তাহলে এই হাঁস খামার হলো এই খামারটিকে রাখা কার দ্বারা পসিবল?
তো আমি মনে করি বড় বড় অর্থবিত্ত লোকের দ্বারাও তো পসিবল না যে হাঁস খামার টিকে রাখবে। তো হাঁস খামারের মেন খাবারের জিনিসটা হলো খাবার। তো এই খাবার নিয়ে যদি আপনি কৃপণতা করেন, যদি অন্য কুমাদানের কোনো কিছু খাবার খাওয়ান, তাহলে হাঁস আপনাকে একদম শেষ করে দিবে। কারণ এই হাঁসে আপনি যত ভালো খাওয়াবেন তত কিন্তু এই হলো হাঁসে হলো আপনার প্রোডাকশন হলো তত বেশি দিবে। তো আর একটা বিষয় দেখেন, আমার এই যে এখন হলো কিন্তু গরমের সিজন, এখন কিন্তু এই যে পদ্মার ব্যবহার, তো এই পদ্মার ব্যবহারটা কিন্তু এখন হলো হাঁস খামারে করা যাবে না। তো আমি কিন্তু এই পদ্মার ব্যবহার এখানে কেন করি, তো আমি এই পাশটা কিন্তু পুরো ব্লক করে দিই, এই পাশটা ব্লক করে দিই, এই পাশটা হালকা খোলা থাকে, এমনকি আমি দেখাই, ওই দেখেন ওই পাশটা হলো ব্লক থাকে, এই পাশটা আবার খোলা থাকে। তো মূলত হলো এই পাশ থেকে হলো বাতাস আসে, এই পাশতে বাতাস এসে এই পাশ ব্লক থাকে, এ বিন্দুতে বাতাসটা বেরোয় যায়। তো আমি এইগুলো হলো কেন রাখি, তো মূলতই হলো এখন হলো গরমের সিজন, এইগুলো না রাখতে পারলে সব থেকে হলো বেটার, হাঁসে প্রোডাকশন দেবে ভালো, সব কিছু মিলে গেলো সুন্দর একটা থাকবে। তো আমার এটা মূলত দেওয়ার কারণ হলো এখানে হলো জীবজন্তু যদি যেন কোনো অ্যাটাক না করতে পারে, জীবজন্তু যদি ওই পাশটা তো হাঁস এমন একটা বিষয় যদি লাইটও মারা হয় তাহলে কিন্তু এরা ভয় পায়, আর ভয় পাইলে কিন্তু হাঁসের ডিমের প্রোডাকশন হ্যাম্পার করে। তো মূলত আমি এই পাশটা ছেড়ে দিয়ে যাচ্ছি, আজ কিছুদিন হলো এখান থেকে কোনো পাচ্ছে নাকি তাও আসলে আমি সঠিক জানি না, যার জন্য ডিমের প্রোডাকশন কমছে নাকি, তো অবশ্যই আমি দেখার চেষ্টা করবো। তো দেখেন আমি আর একটা বিষয় আপনাদের দেখাই, ঘরটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করছি। তো দেখেন ঘরের পর কিন্তু এরকম ছিল না, সব হলো সারছি। তো ভাবছিলাম যে এই ভিডিওটা দিব, তো আসলে এই ঘর সারবো না ভিডিও করবো, আসলে এইভাবে হলো টাইম পাওয়া যায় না। তো দেখেন আমার কিন্তু নেট এখানে হলো পাতা, দেখেন এখন সুন্দরভাবে নেট কিন্তু পুরো ঘরেই কিন্তু পাতা। এই নেটটা উঠাই দেওয়ার পরে ধোবো, এই পুকুরি দেওয়ার পরে ধুয়ে ফেলার পরে এখানে হলো ছাই মেরে দিলে ঘর আবার কিন্তু সুন্দরভাবে কিন্তু টনটন হয়ে যাবে। তো দেখেন আমি আপনাদের এক পাশে উঠাই দেখাচ্ছি। তো এই দেখেন হলো যে এই দেখেন এই যে হালকা ভিজা না, এখানে ছাই মারার পরে রোদ্রে এখন শুকাবে, ছাই মারার পরে সব কিছু কিন্তু ঠিক আছে। তো ঘরের আর একটা বিষয় যে ঘর যদি নোংরা যদি থাকে, ঘরে নোংরা থাকলে হাঁস কখনও কিন্তু আপনার হাঁস 100% রোগ ব্যাধির কিন্তু পড়ার সম্ভাবনা কিন্তু 100 এই জন্য কিন্তু আমি কখনও দেখবেন আমার যেখানে আমি দেখাই না কোনো, আমার কোথাও কিন্তু কোনো নোংরা পাবেন না। কারণ আপনারা যে কীভাবে হাঁস পালন করেন আমি কিন্তু জানি না, কিন্তু আমি কখনো এই যে হাঁসের এই নোংরা জিনিসটা হলো পছন্দ করি, আমি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যার জন্য কিন্তু আমার এরকম কিন্তু ডিমেরই কিন্তু কখনো কিন্তু হ্যাম্পার করে না। দেখেন আমার ঘর সব কিছু মিলে দেখবেন যে একদম হলো সুন্দরভাবে হলো করা। দেখেন আমার যে মাছান টাচান দিয়ে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকে, আমি সবসময় রাখার চেষ্টা করি। তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু হাঁস কখনো কিন্তু ভালো প্রোডাকশনে ডিম দেয় না, ও সবসময় আপনার হাঁস অসুস্থ থাকবে, রোগ আক্রান্ত থাকবে। তো এইসব হাঁস যদি রোগ আক্রান্ত থাকে রোগ আক্রান্ত যদি হয়ে যায় আপনার সেই হাঁস কিন্তু আপনাকে কখনো কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দিবে না। তো দেখেন গতকালকে আপনাদের ডিমের যে ভিডিওটা দিয়েছিলাম যে ধানের যে আপডেটটা দিব, তো একদিন অবশ্যই দিব। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভাই আমি যাওয়ার আগে আরেকবারও বলে যাই, তো হাঁসের হলো মূলতই হলো রোগ ব্যাধি সৃষ্টি হয় মূলত হলো মলমূত্র থেকে। সুন্দর পরিবেশে রাখবেন হাঁস। তো দেখেন আমার খামারটা দেখেন কত সুন্দর, এখানে রাখা এই বিন্দু হাঁস হলো সব নেমে যে পুকুরে চলে যায়, পুকুরে চলে যাওয়ার পরে ওরা যত সময় পুকুরে থাকবে তারপরে এখান থেকে উঠে সব হাঁস হলো ওই যে ওখানে দিয়ে থাকে। তো একটা নির্দিষ্ট মানের কিন্তু জায়গার ভিতরে আমি কিন্তু আবদ্ধ করে রাখছি, সুন্দরভাবে ওরা পানিতে নামে, সুন্দরভাবে যে উঠে আসে এখানে খায়, এখানে খাওয়ার পরে ওই যে আবার সন্ধ্যা লাগলে যে ঘরের ভিতরে একটা সুন্দর একটা প্রসেসর কি আমার হলো ঘরটা তৈরি করা। তো এইভাবে সুন্দরভাবে হলো লালন পালন করলে হাঁস থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। আর এইগুলো যদি না করেন, ঘর নোংরা রাখেন, ভালো মানের খাবার দেবেন না, 100% ভাই আপনি হাঁস খামার থেকে লস করবেন। হাঁস খামার থেকে এখনও সময় আছে সরে যান, নাহলে কিন্তু কোটি কোটি টাকা কি মানে যে পরিমাণ টাকা লস হবে আপনি হলো ধরা ছোঁয়ার বাইরে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব, ভিডিও লম্বা করবো না। তো যাওয়ার আগে আবারও বলি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক করে শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।